বাম রাজনীতি থেকে বঙ্গভবনের পথে ছাত্র রাজনীতি দিয়ে শুরু, কিন্তু বাবার রাজনৈতিক আদর্শের ঠিক উল্টো পথে হেঁটে শুরু করেছিলেন বাম রাজনীতির যাত্রা। এরপর শিক্ষকতা, সরকারি চাকরি আর অবশেষে মূলধারার জাতীয় রাজনীতি। দীর্ঘ 6 দশকের এক বৈচিত্র্যময় পথ চলা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দোরগোড়ায়। রাজনীতিতে বিরুদ্ধ পরিবেশের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখার গুরুদায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নেতার বঙ্গভবনে যাওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা। কিন্তু কিভাবে একজন বামপন্থী ছাত্রনেতা থেকে তিনি হয়ে উঠলেন দেশের শীর্ষ সাংবিধানিক পদের নিশ্চিত দাবিদার? এসব নিয়ে আমাদের আজকের টাইমস বিশ্লেষণ। ভোটের আগে নির্ধারিত ফলাফল। কাগজে কলমে আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ঠিকই, তবে সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে এই নির্বাচনে মির্জা ফখরুলের পরাজয়ের কোনো সুযোগ নেই। জাতীয় সংসদে ভোট হবে প্রকাশ্য ব্যালটে, যেখানে কোনো সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের হাতে মনোনয়ন ফর্ম তুলে দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষে অলি আহমেদের প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে ফখরুলের জয় স্রেফ আনুষ্ঠানিকতার বিষয়। বাবার আদর্শের বিপরীতে ছাত্র রাজনীতি ও চাকরি। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন শুরু থেকেই ছিল বেশ অন্যরকম। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন প্রভাবশালী মুসলিম লীগ নেতা ও পরবর্তীকালে মন্ত্রী। অথচ ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেছে নেন বামপন্থী ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতি। 1969-এর গণ অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন শেষে ঢাকা কলেজে অর্থনীতিতে শিক্ষকতা এবং সরকারি চাকরিতে যোগ দিলেও 1986 সালে চাকরি ছেড়ে পুরোপুরি ফিরে আসেন রাজনীতিতে উত্থান ও সংগ্রামের রাজপথ। ফখরুলের জাতীয় রাজনীতির পথ চলা শুরু হয় ন্যাপের ভাসানী রাজনীতির মাধ্যমে, পরে চলে আসেন বিএনপিতে। 1988 সালের ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফখরুল। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন তিনি। এরপর ধাপে ধাপে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থেকে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে দলের মহাসচিব হন। 2001 সালে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো ফখরুলের আসল পরীক্ষা শুরু হয় রাজপথে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সময় নজিরবিহীন সংকটে পড়েন বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী ও গুরুতর অসুস্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে। সেই ক্রান্তিকালে দলের অভিভাবক হয়ে ওঠেন মির্জা ফখরুল। চরম প্রতিকূল পরিবেশে যুক্তরাজ্যে থাকা তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে দলকে এক সুতোয় বেঁধে রাখেন। একের পর এক সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করতে গিয়ে তাকে বারবার যেতে হয়েছে কারাগারে, সহ্য করতে হয়েছে অসংখ্য মামলা ও জেল জুলুম। ভাঙনের মুখেও দলের ঐক্য ধরে রাখতে রাজপথে তার আপোষহীন ও বিচক্ষণ ভূমিকায় তাকে রাজনীতিতে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সরকারের গুরুত্ব ও বঙ্গভবনের পর 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের ঠাকুরগাঁও 1 আসন থেকে পুনরায় জয়ী হয় মির্জা ফখরুল। বিএনপির সরকার গঠনের পর তাকে দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। সংসদে প্রধানমন্ত্রীর ঠিক পাশেই তার আসন বলে দেয় সরকারের তার গ্রহণযোগ্যতা কতটা গভীরে। গত 24 জুলাই 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতির আলোচনা শুরু হয়, যেখানে রাজনীতিতে অবদান ও সর্বজন গ্রহ ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুলের নামে চূড়ান্ত রূপ পায়। 35 বছর পর সংসদে বিরল ভোটাভুটি আইন অনুযায়ী আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে 349 জন সংসদ সদস্য প্রকাশ্যে ব্যালটে ভোট দেবেন। 1991 সালের পর, অর্থাৎ দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকার সংসদ ভবনে এই ভোটাভুটি হতে যাচ্ছে। ভোট গ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করবেন। তৃণমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু ও দাগহীন ভাবমূর্তির এই বর্ষিয়ান রাজনীতিবিদের বঙ্গভবনে প্রবেশের মাধ্যমেই রচিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়।